আসসালামু আলাইকুম। ওল্ড ইজ গোল্ড। ও প্রিয়া, ও প্রিয়া, তুমি কোথায়? আনার চেষ্টা করছিলাম। আসিফ আকবর। আসিফ ভাইয়ের ফ্যান নাই বা আসিফ ভাইয়ের গান শুনে নাই বাংলাদেশে, আমার মনে হয় হুজুরও খুঁজে পাওয়া যাবে না। হুজুরেরা তাদের গজল বা ওয়াজ বা বিভিন্ন আহ, ইসলামিক বক্তৃতায়ও আসিফের গানের সুরটা ঢুকাই দিছে। এরকম অনেক ইসলামী গান বা ধর্মীয় আবেগের গান বা বক্তাদের ভিতরে ইসলামী যারা বক্তা তাদের বক্তৃতার ভিতরেও আসিফ আকবরের গানের সুর থাকে। তো আসিফ আকবর এমন একটা জায়গায় চলে গেছে তার কণ্ঠ দিয়ে। বাংলাদেশে দুইটা শিল্পী আছে, একটা হচ্ছে গিয়ে মমতাজ আর একটা আসিফ আকবর। এই দুজনের গান বাংলাদেশের একেবারে চিপা চাপা এমন কোনো জায়গা নাই এদের গান কেউ শুনে নাই, এদের ভক্ত নাই, ওনাদের ভক্ত নাই। তো যাই হোক, আসিফ আকবরকে নিয়ে এই কারণেই এত কথা বলছি, কারণ শোনা যাচ্ছে আসিফ আকবরকে নিয়ে একটি রোমান্টিক গান থাকবে বরবাদে। শাকিব খান লিপসিং করবে আসিফ আকবরের কণ্ঠে। এখন কথা হচ্ছে গিয়ে ওল্ড ইজ গোল্ড কেন বললাম কথাটা দেখেন। আসিফ আকবরকে এই যাবৎকাল পর্যন্ত যারা সিনেমার প্লেব্যাক হিসেবে ইউজ করেছে, প্লেব্যাক সিঙ্গার হিসেবে, তারা কতটা টেকনোলজি ইউজ করতে পারছে আসিফ আকবরের গানের মধ্যে। তারা ম্যাক্সিমামই আসিফ আকবরের কণ্ঠের উপরে ভর দিয়ে গানটাকে হিট করে নিয়ে চলে আসছে। আসিফ আকবরের গায়কী স্টাইলের উপরে বেস করে তারা গানটাকে বের করে নিয়ে আসছে। আসিফ আকবরের গান শাকিব খানের এর আগের অনেক সিনেমায় হয়তো হয়েছে, আমি এই মুহূর্তে আমার মনে আসতেছে না। আপনারা যারা শাকিব খানের সিনেমায় শাকিব খান আসিফ আকবরের কণ্ঠে লিপসিং করেছে এরকম যে গানগুলো আছে, একটু কয়েকটা কমেন্ট করে জানিয়ে যাবেন, আমি একটু গানগুলো আবার শুনবো। আপনাদের কমেন্ট দেখে আমি গানগুলো শুনবো। যাই হোক, প্রসঙ্গে ফিরে আসি। প্রসঙ্গ হচ্ছে গিয়ে আসিফ আকবরকে নিয়ে তারা একটা রোমান্টিক গান গাইবে, করবেন, যেটি শাকিব খান লিপসিং করবেন। এবং আরও একটি প্রসঙ্গ হচ্ছে যে বরবাদে আরও একটি গানের শুটিং বাকি। এখন ভাই, সিনেমাটা অনেক বড় গ্যাঞ্জারের সিনেমা, অনেক বড় বাজেটের সিনেমা, অনেক বড় সমারোহের সিনেমা, অনেক আয়োজনের সিনেমা। আজকে ঈদের বাকি আছে আর মাত্র 20-22 দিন। গান শ্যুট করতে বেশি দিন লাগে না ভাই, গান শ্যুটকে কম দিন, 2 দিন 2 দিন 4 দিন, এডিট করতে 1 দিন 5 দিন বা 2 দিন 6 দিন। কিন্তু এই 15-20 কোটি টাকার সিনেমায় আমার মতে, আমি মনে করি যে ভাই এইসব এরকম 3 মাস আগে সব শেষ হয়ে যাওয়া উচিত রিলিজের। যদিও পুষ্পা রিলিজের আগেও নাকি 5 দিন আগেও নাকি শুটিং করছে, রিলিজের 5 দিন আগে না, সরি 1 মাসের মধ্যে শুটিং করছে। ওরা প্রতিনিয়ত সিনেমাটাকে দেখছে, দেখে ওদের কাছে মনে হয়েছে যে না, এই সময়ে এসে এই চেঞ্জটা দরকার। তখন তারা আবার চেঞ্জ করছে, আবার চেঞ্জ করে 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 পুষ্পা 2 এমন একটা ম্যাসাকার জায়গায় পৌঁছেছে। কিন্তু সেটা তো শুটিং কমপ্লিট করার পরে আবার তারা রিশুট করছে। কিন্তু বরবাদের 2টা গানের শ্যুট এখনও বাকি। দিস ইজ আ বিট অফ টেনশন, আ বিট অফ টেনশন। মানে এটা হওয়ার কথা ছিল না, যদিও এটাকে ওভারলুক করতে হবে, কারণ এটা মেহেদী হাসান হৃদয়ের প্রথম ছবি। প্রথম ছবি হিসেবে ইটস ওকে, এরকম অনেক কিছু হয়ে যেতে পারে। একটা বড় কাজ করতে গেলে ছোট ছোট কিছু কাজ পেন্ডিং থাকে, যেগুলো আমরা একটু পরে করি, একটু পরে করি বা করব, সময় আছে, এই ধরনের একটা সিচুয়েশন তৈরি হয়। সেই সিচুয়েশনে পড়ে গেছে বরবাদ। ইটস ওকে, টাইম আছে, ধীরে সুস্থে মেহেদী হাসান হৃদয় বাকি 2টা গান শ্যুট করুক, এবং অবভিয়াসলি সেই গানগুলো সময়ের দাবিতে, সময়ের চাহিদা মেটাতে সক্ষম হবে। গান নিয়ে মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে আমার একটা লম্বা আলোচনা হয়েছে।
লম্বা আলোচনা বলতে আলোচনা লম্বা ছিল, গান নিয়ে তার ভিতরে অনেকটা আলোচনা হয়েছে যে গানে একটা গিমিক তো রাখতেই হবে। আপনারা দেখেন প্রিয়তমার গানগুলো কিন্তু প্রিয়তমাকে আলাদা করে দিছে, তুফানের গান কিন্তু তুফানকে আলাদা করে দিছে। আমি মেহেদী হাসানকে সেই সেম কোশ্চেনটা করছিলাম যে আপনার এরকম তুফানের এই যে দুষ্টু কোকিল বা প্রিয়তমার ঈশ্বর, যে কোনো একটা গান নিয়ে ভাই আপনার বাইরে আসতে হবে, আপনাকে বাইরেও আসতে হবে, আদারওয়াইজ আপনি সামহাও গান আপনার একটু ভোগাবে। তো যখন এখন এই মুহূর্তে এই সময় এসে যখন আমি শুনলাম যে আসিফ আকবর ইজ ইনক্লুডেড ফর আ রোমান্টিক সং, তখন আমি ভাই একটু নিশ্চিন্ত হইলাম, পুরাই নিশ্চিন্ত হইলাম যে আসিফ আকবর যেই গানটা গাইবে সেটা সারা বাংলা জয় করবে, এতে কোনো দ্বিমত পোষণের সম্ভাবনা নাই। তবে বোনাস যেটা হবে ভাই, ওই যে বলছি ওল্ড ইজ গোল্ড, এত বছরের অভিজ্ঞতা, এত মানে তার ব্যক্তিগত ঝুলিতে এত কিছু সে জানে, সো তাকে জাস্ট মানে আমার মনে হয় এই গানটা ইন্ডিয়াতে কম্পোজিশন হবে, অবভিয়াসলি ইন্ডিয়াতে কম্পোজিশন হবে, এবং ইন্ডিয়ান কম্পোজার, ইন্ডিয়ান ইনস্ট্রুমেন্ট যারা বাজায়, ইন্ডিয়ান টেকনিশিয়ান, ইন্ডিয়ান টিউন, মানে অরণ্য মামুন আমাদেরকে ওই ইসের একটা খাওয়াইছিল না, ঘোল খাওয়াইছিল, কি জানি মিউজিক, ভুলে যাই আমি। আমার কোভিড হওয়ার পরে ওই যে ভ্যাকসিন নেওয়ার পর অনেকের হয়েছে এটা, যারা যারা ভ্যাকসিন নিয়েছেন হয় অ্যালার্জি হয়, চুলকানি হচ্ছে অনেকের, অথবা ভুলে যায়। তো যাই হোক, যে একটা বড় মিউজিক কোম্পানির ব্যানারে শাকিব খানের দরদের গান আসবে এরকম একটা আওয়াজ তুলছিল ভাই। টি সিরিজ, সেই টি সিরিজ এই গান নেওয়ার জন্য আমার মনে হয় আই 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 ডোন্ট নো, বাট আমার মনে হয় এই গানটা টি সিরিজে যাওয়ার কোনো পরিকল্পনা তাদের আছে, নেওয়ার কোনো পরিকল্পনা আমি জানি না। মানে যদি থেকে থাকে ওরা আগে থেকে বলবে না, একেবারে কনফার্ম হয়তো যেদিন যাবে সেদিনই বলবে, এর আগে থেকে কোনো আভাস তারা দিবে না। তবে গান নিয়ে মেহেদী হাসান হৃদয়ের কিছু পরিকল্পনা আছে, সে আমাকে বলেছে, যেগুলো যুগান্তকারী কিছু উদাহরণ আনবে বাংলা সিনেমার গানের ক্ষেত্রে, যেটা এর আগে বাংলা সিনেমার গানে এই ধরনের কোনো কাজ হয় নাই, এরকম কিছু একটা আভাস মেহেদী হাসান হৃদয় আমাকে দিছে। তো সেইটা যে এইভাবে আসিফ আকবরকে নিয়ে একটা রোমান্টিক গান তারা বানাবে, আমি এইটা ভাবতে পারি নাই। আমি ভাবছিলাম যে সেই ওই যে কণা, তারপরে কোনাল, তারপরে কে কে জানি রিসেন্ট আকাশ, এদেরকে নিয়ে ওই একটা ফ্লোতে যাওয়ার চেষ্টা করবে, ভাইরাল ফ্লোতে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু আসিফ আকবরকে ইনক্লুড করাতে মানে আমি পার্সোনালি, আমার কাছে মনে হয়েছে যে এটা ভেরি গুড চয়েস, ইটস এ ভেরি গুড চয়েস, খুবই ভালো ডিসিশন হয়েছে। আসিফ আকবর ব্যক্তিগতভাবে সে কিন্তু খুবই পার্সোনালিটি সম্পন্ন একজন ব্যক্তি। গত বিএনপির আমলে, আওয়ামী লীগের আমলে সে বিএনপি ঘেঁষা শিল্পী বলে, বিএনপি মতাদর্শে শিল্পী বলে তাকে কিন্তু গত 15 বছর অনেক অনেক তাকে দমায় রাখা হয়েছে, তার প্লেব্যাকে ওইভাবে কিন্তু তাকে সুযোগই দেওয়া হয় নাই, আনাই হয় নাই গত 15 বছর সিনেমায় তাকে। বহুদিন পরে আসিফ আকবরকে, লাস্ট কোন সিনেমায় আসিফ আকবর গান গাইছে একটু আপনারা যারা জানেন একটু কমেন্ট করে জানিয়ে যাবেন। আসিফ আকবরকে আবার যখন মেহেদী হাসান হৃদয় পিক করলো, এবং সেটা শাকিব খানের সঙ্গে পিক করলো, দিস উইল বি আ ব্লাস্ট, এটা একটা ব্লাস্ট হতে চলেছে। এবং এই গানটাই সম্ভবত ঈদের আগে এই গানটাই সম্ভবত মেহেদী হাসান হৃদয় প্রমোশনালে ব্যবহার করতে পারে। এবং আমার কাছে আমি যতটুকু ফিল করতেছি যে বরবাদের সবচাইতে বেস্ট গান হবে আসিফ আকবরের গানটা, রোমান্টিক গানটা, এটা আমি ফিল করতেছি, এটা আমার কেন জানি আমার কাছে মনে হচ্ছে। আপনাদের কাছেও যদি একই কথা মনে হয়ে থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ছোট্ট একটা অভিজ্ঞতা শেয়ার করে শেষ করব আসিফ আকবরের সঙ্গে আমার, সেটি হচ্ছে গিয়ে সেলিব্রিটি ক্রিকেট লিগ, একটা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করছিল ভাসাবি বাংলাদেশে। সেখানে সাকিব ভাই যাইতো, শুভ্রদেব আসতো, শহীদুজ্জামান সেলিম, মানে নাটক সিনেমা মিলায়
একটা কোলাবোরেশন হয়েছিল, আফরান নিশো যাইতো। তারপরে আপনারা কি দেখছেন কখনো যে শাকিব খান ব্যাট করতেছে আর আফরান নিশো পেছনে উইকেট কিপিং করতেছে? দেখেন নাই। এরকম ঘটনা কিন্তু ওই সেলিব্রিটি ক্রিকেট লিগে হয়েছে। আফরান নিশো আসলে উইকেট কিপিংটা সে খুব ভালো পছন্দ করতো এবং উইকেট কিপিংটা সে ভালো জানতো। যেহেতু সে উইকেট কিপিংয়ের সিচুয়েশন ছিল, তাকে কিন্তু উইকেট কিপার হিসেবে তাকে প্রচুর প্র্যাকটিস করানো হয়েছে এবং সাকিব ভাই যখন সেই প্র্যাকটিসে গেছে তখন কিন্তু আফরান নিশো সেখানে ছিল। তো দ্যাট ওয়াজ যখন আফরান নিশো যখন চিন্তাও করে না এসে সিনেমায় আসবে, এটা তখনকার ঘটনা। সেই সময়ে আসিফ আকবরও যাইতো এই প্র্যাকটিসে, আমিও যাইতাম। নাটকে আমি তখন অভিনয় করি, সো নাটকের একজন শিল্পী হিসেবে তখন আমিও সেই প্র্যাকটিসে যাইতাম। নাদের চৌধুরী যাইতো, নীরব যাইতো, ইমন যাইতো, আরিফিন রুমি যাইতো, সিঙ্গার, অনেক শিল্পীরা আমরা ক্রিকেট এখন তো ওই যে মাঝখানে একটা কি সেলিব্রিটি ক্রিকেট লিগ হইলো বাংলাদেশের, ওইটা কী ছিল, ওটার বাপ ছিল ওইটা তখন। তো সেই সময়ে আসিফ আকবর ভাইয়ের সঙ্গে আমার প্রথম দেখা। ভাই আমি একটা জুনিয়র ছেলে, একেবারেই জুনিয়র ছেলে, তার হাঁটুর বয়সী, অথচ সে প্রথম দিনই আমাকে বলছে যে আপনি, এবং শেষ দিন পর্যন্ত তার সঙ্গে আমার যতদিন কথা হয়েছে সে আমাকে আপনি করে সম্বোধন করছে এবং খুব সম্মান দিয়ে সে সবার সঙ্গে কথা বলে, পরিচিত অপরিচিত সবার সঙ্গে। হয়তো তার সঙ্গে আমার সেই হৃদ্যতা হয় নাই, সেই হৃদ্যতা হইলে হয়তো তুমি সম্পর্কে যাইতাম, কিন্তু একটা জুনিয়র ছেলে, কেবল তখন আমি অভিনয়টা শুরু করেছি, 2-4 বছর করেছি, আর তার তো বহু বছরের অভিজ্ঞতা ভাই। সিঙ্গার হিসেবে তার তুমুল জনপ্রিয়তা সেই সময়ে আমাকে সবাই যখন তুমি তুমি করে ডাকে, আসিফ আকবর সাহেব আমাকে আপনি আপনি করে সম্বোধন করছিলেন। তার যে ম্যানারিজম, তার যে ব্যবহার, আমি মুগ্ধ হয়ে গেছি। সেই দিন থেকে আমি তার ভক্ত। যাই হোক, খুব ভালো লাগলো আসিফ আকবরের এই সংবাদটা শুনে। আপনাদের কাছে এই বিষয়টা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।